এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দয়ে ভালো আছি। তো আজকে তোমরা অনেকেই বলবে যে ভাইয়া তোমার তো এর থেকে ভালো আইডিয়া আছে, তুমি এই নুব আইডিতে কী করতেছো? তো গাইস, আজকে আমি আইছিলাম এই আইডিতে নুব প্র্যাঙ্ক করার জন্য। হঠাৎ করে বিয়ার র্যাঙ্কে আমি মাস্টার লবিতে চলে যাই কুইক জোনে চাপ দিতে দিতে। তো সাথে সাথে তারা দেখে ম্যাচ স্টার্ট করে দেয়। হয়তো তারা ভাবছিল 3জন মিলে ম্যাচ স্টার্ট করে দেবে, আর আমি তখনই চলে গিয়েছি। আর তার কথা হয়তো খেয়ালও করেনি, সেজন্য আমাকে নিয়ে ম্যাচটা আরও করে। কিন্তু আমি ব্রোঞ্জের প্লেয়ার হয়েও আমি এমন একটা কাজ করছি যাতে তারা আমার বিগ ফ্যান বলতে বাধ্য হয়েছে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। হ্যাঁ গাইস, অবশেষে বুকের মধ্যে অনেক সাহস নিয়ে নামছে আমি পিকেতে, তারপর মাস্টার লবিতে। কিন্তু আমার কোনো স্কোয়াড মেটই কিন্তু আমার সাথে নাই, এবং পিকেতে কিন্তু অনেকগুলো স্কোয়াড নামতেছে, তোমরা কিন্তু ম্যাপের মধ্যে দেখতেই পারছো। মানে এনিমির হাজারি। ভাই এটা কি এমটেন নাকি? ভাই পিকেটে নামার সাথে সাথে M10 পাই, আমার রিয়াকশনটা ঠিকই এরকমই ছিল ভাই। মানে পিকেটে যদি M10 বা কোনো শর্ট গান বা ডাবল ভিক্টর পাই, তাহলে মানে কোনো কথা ভাই শান্তি নাকি হয়েছিল। আরে পিস থেকে লাগে কেডা ভাই, আজ একটা ডাউন ভাই। আরে কোনো মতো ফিনিশ একটা আরে ভাই দুই দিক থেকে এসে মেরে দিল। আমার কোনো স্কোয়াডমেট একটা ড্যামেজ দেয়নি, আর আমি সেখানে একটা কিল করছি। ভাই আমার একটা রিভাইভ দেন রে ভাই, রিভাইভ দেন একটু ভাই। রিভাইভ কি দিবে নাকি এরা ভাই? ভাই তারপরও হয় যে অনেক কাহিনী হওয়ার পর আমি অনেক কষ্ট পাই যে রিভাইভ। আর আমি যে এখানে নামছি, কারণ এইখানে একটু আগে আমার একটা স্কোয়াডমেট একটা এনিমিকে মারছে। এখন আমি ওই এনিমির লুট বক্স থেকে লুট নিয়ে একদম প্রো হয়ে যাব। মানে এখন আমরা এখানে দেখতে পারবে গ্লোবাল আছে, মানে আমার স্কোয়াডমেট ওখানে গ্লোবাল ফালাই রাখছে। এখানেই তো এনিমির লুট বক্স নেই ভাই, নো প্রবলেম। আরে ভাই এনিমি এখন অ্যালাইভ আসছে। এখানে ভাই ডাবল ভিজন দেন কি করে? আরে M10 বাংলা চাতা মারলো রে। তোমার স্কোয়াডমেট সাবাস, আমার স্কোয়াড পুরো প্লেয়ার ভাই। ভাই রিভাইভ দাও ভাই, রিভাইভ দাও। আরে ভাই আমি তোমার স্কোয়াডমেট, আমার সাথে টিম আপ করো কেন? হ্যাঁ ভাই, মাস্টার এপ্লার কি ভাই, স্কোয়াডমেট রয়েছে না আমাকে ভাই কিছু আর বলার নাই, কিছু বলবো না ভাই। এলাকি M10 নিয়ে নিলাম। M10 এবার ইংলিশ যাতে আমার আমি এনিমিদের উপর স্কোয়াডমেট একটা আছে, চান্দের আস্ক আছে। তো গ্যাস অনেক কষ্ট পর আমার একটা ইয়াকে রিভাইভ দিতে আসে দেখে ভাই। রিভাইভ দিতে আসলাম একটা টিমমেট রে, এখন রিভাইভ দিতে হবে দুটো টিমমেট রে। বাহ, মানে কি আর বলবো, মানে দুজনকে রিভাইভ দিয়ে দিই। টোকেন যত ছিল সব দিয়ে দিছি। তো গ্যাস অনেকক্ষণ ঘোরাঘুরি পর আমি স্কোয়াডমেন্টের কাছে গেলাম, তখন দেখে আমি স্কোয়াডমেন্ট ফায়ার করতেছি। আরে ভাই গাড়ি দিয়ে নিবি নাকি? গাড়ি দিয়ে ব্রাস্ট করে দেই, গাড়িটা ব্রাস্ট করে দিলে এনিমি শেষ। এনে গাড়ি দিয়ে ব্রাস্ট, আরে গাড়ি দিয়ে নিবি না ওই যে ওই। আরে ভাই এই ভাইরে আমার দুইবার রিভাইভ দিল, মানে কি আর বলবো। মানে এখানে একটু মেডি করে নি, আরে এনিমি চলে আসছে। M10 ইংলিশ যাতা এনিমি ডাউন, আমার স্কোয়াডমেন্টে ফিনিশ করে দিল। মানে আর কি ভাই, মানে কিছু বলার নাই ভাই। এখান থেকে আমরা একটু MP4 প্যারাফেলটা নিয়ে নিই, প্যারাফেল লং রেঞ্জের জন্য একটু সুবিধা হবে। আরে আরেকটা নেমে গেছে চলে। তোমার কি রিভাইভ দিয়ে আসি আগে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দেয়। আর এখানে একটা চিপ ফেলাইছে, ভালো হলো, মানে M10 চিপ হয়ে গেল রিভাইভটা। ভাই ভাই যখনই আমি এখানে শর্ট গানের এমন ভাই, এটা কোনো কথা ভাই? ভেন্ডিং মেশিন থেকে বাজার করতেছি আমি, এখান থেকে আমার এসে মেরে দিল, এটা কোনো কথা? তারপর ভাই অনেক কাহিনী হয়ে যায় এবং আমি কিন্তু অবশ্যই রিভাইভ পাই যাই।
রিভাইভ পায়ে কিন্তু আমি নামতে থাকি এই স্থানে, কারণ আমি আমার লুট বক্স থেকে আমার M10টা নিব, কারণ আমি M10-এর এবার ইংলিশ জাতা মারবো। আর 2 দিন মারছি বাংলা জাতা, আজকে তোমাদের ইংলিশ জাতা মারা শেখাবো। তো আমার লুট বক্সটা কোথায়? লুট আর ভাই আমার রিয়াকশনটা কিন্তু ঠিকই রকমই ছিল ভাই। আমার লুট বক্স থেকে M10 নিল। আমি আমার স্কোয়াডমেটকে বলতেই নামলাম যে আমার M10টা না নাই, এনজয় নিয়ে নিল। কি আর বলবো, সবই কিলির লোভ, মানে ভালো গানের লোভ। ট্রুন রয়ে গেছে, ট্রুনে কি এমন আছে না? ট্রুনের এমন নাই, কিছু করারও নাই। থমসনটা নিয়ে নিই ভাই। আর এখানে থমসন ট্রুনটা না নেওয়ার যে আমার কত বড় ভুল হয়েছে তা তোমরা একটু পরেই বুঝতে পারবা। এখানে কিন্তু হিট লিস্ট করার প্লেয়ারটা আছে, ফায়ার করতেছে। আমরা পিছন থেকে একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। স্কটম্যান, আরে কে মারে? ওয়াল ভাই ব্রাদার, আস্তে আস্তে ভাই। ওই ওয়ালটা ফাটাই দিই। ওয়াল আমার কাছে কিন্তু এমন কোনো ক্যারেক্টার নাই ওয়াল ফাটানোর। আরে আমার স্কোয়াডমেটস মানে কিল করে যাচ্ছে রে ভাই, আর আমি এখানে কি করতেছি? তো গাইস, সামনে কিন্তু আমরা যাবো এখন, কিন্তু সামনে আমরা এখন বুঝতে পারবো আমি ড্রোন না নিয়ে কত বড় একটা ভুল করেছে। স্কটম্যান ডাউন করেছে, ডাউন টপ। আরে 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 M10-এর বাংলা জাতা ভাই, M10-এর বাংলা জাতা, চাইনিজ জাতা, যত জাতা আছে সব একাই মারলো ভাই। আরে এটা কি আলাদা স্কোয়াডমেট নাকি? আরে ব্রাদার, হ্যাঁ শুনিয়া। আরে মারো ভাই, মারো। আরে আমি আমাকে মারিস না ভাই। আরে ভাই রিভাইভ দে, আরে লুট করা বাদ দেখে রিভাইভ দে রে ভাই। আরে ভাই মরে গেলাম ভাই, রিভাইভ দে ভাই। রে কিনা ভাই 3 বার রিভাইভ দে। আচ্ছা ভাই, আরে কি স্কোয়াডমেন্টের চেনি না নাকি রে ভাই? স্কোয়াডমেন্টে রিভাইভ দেয় না, এটা কোনো কথা ভাই? নিজের স্কোয়াডমেন্ট, আমি তো এনিমি না যে আমার রিভাইভ দিবে না। আমার রিভাইভ দিতে পারবে বলে তুই চারে আর একটু হিল করে দিই। তো গাইস, অবশেষে অনেক ঘোরাঘুরির করার পর কেন আমার স্কোয়াডমেন্ট পাগল হয়ে গেল নাকি? এখানে মারে কেন? এখানে কোনো এনিমি নেই। তো সামনের দিকে আমরা মুভ হয়ে আমার মনস্টার ট্রাকেওয়ালা এনিমি মানে স্কোয়াডমেন্ট নেমে গেল, মানে একটা এনিমি আছে। তো আমার কাছে গ্লোয়াল নাই, তাই আমি একটু ডান্সার। আরে ভাই এইটুকু জন্য 19 জন এলাই, মানে বুঝতে পারছো? এইটুকু শর্ট জোনে 19 জন এলাই ভাই। হওয়ার কথা মাস্টার লবি যেহেতু, তো এখান থেকে আরে ব্রাদার একটু দাঁড়াও না। আরে অ্যাসিস্ট হয়ে গেল আমার। আরে ভাই কিল পাচ্ছি না কেন ভাই? অ্যাসিস্ট করে কি করবো? আচ্ছা অ্যাসিস্ট করে সমস্যা নেই, সাহায্য করতেছি। আরে দাঁড়া, ওই গ্লোয়ালের ওই পাশে একটা এনিমি আসছে মেবি, দেখলাম। আরে ভাই মনস্টার ট্রাক নিয়ে পাচ্ছে ভাই, ভাগ হয়ে এখান থেকে। জোনের বাইরে আসে আবার, এখানে একটু লুটফুট করে জোনের ভেতর যাওয়া লাগবে। হিলও মানে অনেক বেশি করে ড্যামেজ দিচ্ছে। এই গাছের পিছনে দিকে ভাই মনস্টার ট্রাক নিয়ে আসে কিন্তু। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু গ্যাস এখানে কিন্তু আমি এনিমি দেখতে পাই অনেকগুলো। আরে ব্রাদার, আস্তে মারো ভাই, আস্তে মারো। এটা প্রেমের একটা শট লাগছে গায়ে। এইখান থেকে যদি একটা কিল হয়ে যায় তাহলে তো কোনো কথাই না। সামনে কিন্তু 2-3টা স্কোয়াডের আলাদা অনেকগুলো স্কোয়াডমেন্ট আছে। আরে ভাই একটু ড্যামেজ দিয়ে আবার কভারে চলে যায়, ভাই। এই পাশ থেকে যত কেনা আছে একটা গ্লোয়ালটা মেরে দেয়। আরে ভাই 24 ইসপি আছে মাত্র। আরে ভাই পিছন থেকে আবার কেটা মারে ভাই, পিছন থেকে আবার ফায়ার করতেছে কেটা। আরে ওই যে দেখো ভাই পাথরের আড়ালে কিন্তু ওই যে ওখানে আরে গ্লোয়ালের নিচে নেমে রাশ করে দিই। আরে মোটামুটি একটা ফুল ড্যামেজ, ওকন সে কাজ হবে না। আজ ডাউন। আরে ব্রাদার মারে না, এটা আমার কিল ভাই। ব্রাদার মারিও না, আর এরপরে হয়তো আমাকে রিভাইভ দিবে না, কারণ ভেন্ডিং মেশিন জোনের বাইরে। আমার যেমন স্কোয়াডমেট টোকেন ছাড়া রিভাইভ দিতে চায় না। আবার জোনের বাইরে যায়, ভেন্ডিং মেশিন দিয়ে রিভাইভ দেবে। তো গাইস, অনেকক্ষণ পর এখানে আমরা বুঝতে পারি যে এই ব্রিজের উপর আছে অনেকগুলো এনিমি।
আরে ব্রাদার মারিও না ভাই, ব্রাদার মারিও না, একটুখানি ওয়েট করো, তোমাকে ওই মারতে আসতেছি। ওই এখানে কিন্তু আমরা আমাদের এই মেশিন গানটা নিয়ে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা ব্রিজের উপর যাব, ব্রিজের উপর থেকে যতগুলো এনিমি পাবো সবগুলোকে একসাথে দিচ্ছি। আরে ভাই বাংলার MP40 বাংলার আসায় যে একজনকে ডাউন। আরে আরে ব্রাদারই আমার কিল ভাই, মারে না মারে। সাবাস সাবাস। এখানে কিন্তু আমার তো 2জন এলাই বাসে, আমার 3জন স্কোয়াডমেট আর ওখানকার 2জন। আরে ইয়ার আরে আরে ভাই, আরে ভাই, আরে ভাই ওয়েট করো ভাই, একটুখানি ওয়েট করো, একটুখানি ওয়েট। এই তো ফুল টিম ওয়াইপ আউট, তার ফুল টিমকে কিন্তু ওয়াইপ আউট করে দিলাম। এনে একটু হিল হয়নি, কারণ হিল হওয়াটা অনেক জরুরি। আরে ভাই তুমি কোত্থেকে আসলা ভাই, শুধু একটুখানি ওয়েট করো ভাই। এই তো গাইস, তো সকল স্কোয়াডকে মেরে অবশেষে হয়ে গেল আমাদের বুইয়া। তো এখন তোমরাই দেখবে আমি থাকবো টপে এবং সব স্কোয়াডমেট আমাকে বিগ ফ্যান বলে চিল্লাইবে। তো গাইস অবশ্যই ব্রোঞ্জ থেকে সিলভারে উঠে গেল আমার এই আইডি। কয়েকদিন আগেই খুলছি ভাই করার জন্য, কেউ একটু এখনই ব্রোঞ্জ থেকে সিলভারে উঠে গেলাম। তো গাইস এখান থেকে আমরা ব্যাগ লবিতে চলে যাব। আমাদের র্যাঙ্ক আপ হয়ে গেল। কংগ্রেস। আরে ভাই আমার কিক মার। গাইস এই দুঃখের কথা কি আর বলি ভাই, সেটা বড় কথা না, বড় কথা হলো আমাদের লেভেল আপ হয়ে গেছে। তো গাইস কেমন লাগলো আজকে তোমাদের ভিডিওটি? তো তারা হয়তো পরে দেখে ফেলছেন সিলভার প্লেয়ার, সেজন্য আমার সাথে খেলবে না। তো এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার। Não é minha culpa se eu pegar seu namorado. Foi ele que falou que era descompromissado. E todo mundo sabe que eu gosto de dotado. Dotado.